রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই এলাকাকে পাকিস্তান বানিয়ে দেন তখন বুঝবেন, বলবেন রেখা এসে বুঝিয়েছিল, তখন ঝোলা নিয়ে তামিলনাড়ু চলে যেতে হবে। এমনই আশঙ্কার কথা শোনা গেল বসিরহাটে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্রের গলায়। প্রসঙ্গত বলি, রবিবার 16 জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ও ঘরছাড়া দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে যান রেখা। হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকায় যান রেখা, তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীও। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন রেখা। দুদিন পর মুখ্যমন্ত্রী যদি এটাকে পাকিস্তান না করে দেয় তখন বলবেন সাহেবখালীতে বলে গিয়েছিল রেখা পাত্র। এই মুখে হাসি তখন আর থাকবে না, তখন ঝোলা নিয়ে তামিলনাড়ুতে ছুটতে হবে, যেমন স্বামী বাচ্চা নিয়ে ঘরে থাকতে পারেনি অত্যাচারের জন্য। রেখা বলেন, একটা মেয়ের সম্মান যাওয়া মানে প্রত্যেকটা মেয়ের সম্মান যাওয়া। একই সঙ্গে এদিনই হিঙ্গলগঞ্জ থানায় গিয়ে সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন রেখা। পুলিশের তরফে রেখাকে আশ্বাস দেওয়া হয়। যখন রেখা পুলিশের সামনে তখন স্লোগান ওঠে, রেখা দিদি জিতবে, নবান্ন কাঁপবে। এদিন হিঙ্গলগঞ্জ থানায় গিয়ে কর্তব্যরত পুলিশের সঙ্গেও কথা বলেন রেখা পাত্র। পরে পুলিশের তরফে তাকে আশ্বাস দেওয়া হলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রেখা পাত্র। বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র কি বলছেন শুনবো। সেই পাটনাতে এনাদের যে কোন জায়গায় লাভি নিয়ে আসছে এনারা আসলে বুঝতে পারছে না। দুদিন পর যদি এই টিএমসি এই মুখ্যমন্ত্রী যদি আপনাদের যদি পাকিস্তান না করে দেয় তা আপনার নাম ঘুরে নাম দেবেন, তখন এই রেখাপাত্রের নাম মনে আসবে। রেখাপাত্র বলে গেছিল, এই সাহেবখালীর অঞ্চলে এসে বলে গেছিল রেখাপাত্র, মুখ্যমন্ত্রী যদি এখানে পাকিস্তান না করে দেয় তখন নামটা ঘুরে নাম দেবেন। এই মুখে হাসি যখন থাকবে না তখন এই সোনা দুটো নিয়ে তামিলনাড়ু ছুটবেন। বুঝতে পারছেন? যেমন আমাদের স্বামী বাচ্চা নিয়ে যেমন অত্যাচারের ভয় দিতে পারি, এখন প্রতিবাদ করতে পারে না। আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। না বাদ দেবে কেন? আমি একটা মেয়ে হয়ে আপনাদের চুপ করে থাকলে পেয়ে বসবে আরো। একটা মেয়ে সম্মান দেওয়া মানে আপনার সারা প্রত্যেকটা মেয়ে সম্মান দেওয়া। আপনার যারা এই তৃণমূলকে সম্মান করছে তারা প্রত্যেকটা পাকিস্তান করে দেখুন কোথায় তারাই মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। বসিরহাট লোকসভা কেন্দ্রে পরাজিত হওয়ার পর থেকে তেমনভাবে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে দেখা পাওয়া যাচ্ছিল না। তবে সম্প্রতি ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে এসছে বেশ কিছু এলাকায়, যার মধ্যে সন্দেশখালীতে আক্রান্ত হওয়ার ঘটনা যেমন সামনে এসেছে, তেমনি হিঙ্গলগঞ্জ এলাকাতেও বিজেপি নেতা কর্মীরা তাদের পরিবার আক্রান্ত হয়েছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। এটা কিন্তু বেশ কয়েকবার সামনে এসেছে এবং সম্প্রতি আমরা দেখেছিলাম যে রেখা পাত্র, যিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত হওয়ার পর থেকে যার দেখা পাওয়া যাচ্ছিল না, সম্প্রতি তিনি গিয়েছিলেন রাজবাড়িতে এবং গতকাল অর্থাৎ রবিবার তিনি গিয়েছিলেন সন্দেশখালীর পার্শ্ববর্তী যে ব্লক অর্থাৎ হিঙ্গলগঞ্জ ব্লক, সেই হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকায়। সেখানে গিয়ে যারা আক্রান্ত হয়েছে অর্থাৎ যারা শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন সমস্ত বিজেপির পরিবার, সেই মানুষদের সঙ্গে দেখা করেন এবং দেখা করার পর কিন্তু তিনি হিঙ্গলগঞ্জ যে থানা আছে সেই থানার আধিকারিক যিনি আছেন তার সঙ্গে দেখা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি তাদেরকে অনুরোধ করেন এবং পুলিশের তরফ থেকেও কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর তিনি কিন্তু থানা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। তবে সম্প্রতি যে জিনিসটা দেখা যাচ্ছে যে তিনি যেন কিছুটা হলেও মিডিয়াকে বর্জন করতে চাইছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে এক প্রকার বলা যায় যে মেন স্ট্রিম মিডিয়া, সেই মেন স্ট্রিম মিডিয়াকে কিন্তু তিনি কোনোরকমভাবেই খবর জানাতে চাইছেন না এবং তার যে ফেসবুক পেজ, বেশ কয়েকটি ফেসবুক পেজ তার নামে খোলা হয়েছে এবং সেখানেই তিনি সোশ্যাল মিডিয়াতে প্রচারের মাধ্যমে ভেসে থাকতে চাইছেন। অর্থাৎ তিনি যে এই সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জের আক্রান্ত পরিবারদের কাছে যাচ্ছেন সেটা কিন্তু তিনি মেন স্ট্রিম মিডিয়াদের জানাচ্ছেন না এবং তিনি কখন যাচ্ছেন কী বৃত্তান্ত সেটাও কিন্তু তিনি মেন স্ট্রিম মিডিয়া যারা আছে বা মিডিয়ার যারা কর্মী আছে তাদেরকে জানানোর প্রয়োজন মনে করছেন না এবং যতটুকু মনে হচ্ছে তিনি সোশ্যাল মিডিয়াতে ভেসে থাকতে চাইছেন এবং সে কারণে তার নামে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ার পেজ খোলা হয়েছে এবং সেই পেজেই কিন্তু তাকে দেখা যাচ্ছে
তিনি হঠাৎ হিঙ্গলগঞ্জে আসছেন বা সন্দেশখালী এলাকায় যাচ্ছেন, এবং সেটা কিন্তু আমরা যখন সংবাদ মাধ্যমের কর্মীরা তার কাছে জানার চেষ্টা করছি বা তার কাছ থেকে কোনো ভিডিও ছবি নেওয়ার চেষ্টা করছি, তখন কিন্তু তার সঙ্গে থাকা যে তার অনুগামীরা তারা কিন্তু সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে এটা অনুমান করা যায় যে সন্দেশখালীর এই পরাজিত পরাজিত যিনি বিজেপির প্রার্থী ছিলেন রেখা পাত্র, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় হলেও রাজনীতিতে থাকতে চাইছেন, এবং সেটাই কিন্তু তিনি জানাতে চাইছেন বা দেখাতে চাইছেন। সে কারণেই তিনি গোপনে বলা যায় যে সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জে আসছেন এবং তিনি তার মতো করেই প্রচার চালিয়ে ফিরে যাচ্ছেন। বসিরহাট লোকসভায় বিজেপির রেখা পাত্রকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। প্রায় 3.5 লক্ষ ভোটে হেরেছেন রেখা পাত্র, তাও লড়াই ছাড়ছেন না রেখা পাত্র বা শুভেন্দু অধিকারী কেউই। ফের প্ল্যান ভাজতে শুরু করেছেন বিরোধী দলনেতা। রবিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনে এসেছিলেন বিরোধী দলনেতা। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগের পাশাপাশি শুভেন্দু তাদের নতুন ফন্দির কথাও জানালেন। বললেন, আমরা ইলেকশন পিটিশন করছি, হাজী নুরুলের নমিনেশন বাতিল করার জন্য রেখা পাত্র সেই পিটিশন করবেন। যে গ্রাউন্ডে দেবাশিস ধরের বাতিল হয়েছে, ঠিক সেই গ্রাউন্ডেই হাজী নুরুল ইসলামের নমিনেশনও বাতিল করতে হবে। বিরোধী দলনেতার দাবি, আইনে তেমনটাই লেখা আছে। পাশাপাশি জানালেন, তারা এই দাবিও জানিয়েছেন যাতে ডায়মন্ড হারবার, জয়নগর আর ঘাটালের সিসিটিভি ফুটেজ ইভিএমগুলো তদন্ত হয়। তার জন্য এই সিসিটিভি ফুটেজ ইভিএম সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানোরও দাবি জানান তিনি। এবার শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা ইলেকশন পিটিশন করছি, তাতে মাননীয় রেখা পাত্র করছে হাজী নুরুলের নমিনেশন বাতিল করার জন্য। যে গ্রাউন্ডে দেবাশিস ধরের বাতিল হয়েছে সেই গ্রাউন্ডে হাজী নুরুলকে বাতিল করতে হবে, আইনে লেখা আছে। এ তো শুধু টাইম উইল স্পেক, বাতিল তো হবেই, বাতিল তো করতে বাধ্য। হাজী নুরুলের নমিনেশন থাকে না, আইনে পরিষ্কার আছে। একই গ্রাউন্ডে আপনি দেবাশিস ধরের বাতিল, আর আমরা ডায়মন্ড হারবার, জয়নগর আর আপনার ঘাটাল, সেখানে সিসিটিভি ফুটেজকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে আমরা বলেছি ইভিএম মেশিনগুলো আর সিসিটিভি গুলোকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত করুন, তদন্ত রিপোর্ট যা বলবে কোর্ট যেন সেই সিদ্ধান্ত নেন। আমরা শুধু ওইটুকু চেয়েছি, সব সিসিটিভিতে কে কে হাত দিয়েছে ওই ফরেন্সিক ল্যাবে হলেই হবে। স্টিকার লাগিয়েছে, জোড়া ফুলের সিম্বল ছাড়া সব সিম্বলের উপরে মানে কালো লাগিয়েছে স্টিকার, ব্যালটের উপরে, মানে সব সিম্বলের উপরে, সব বুথে করেছে। তামিলনাড়ু চলবেন, বুঝতে পারছেন? যেমন আমাদের স্বামী বাচ্চা নিয়ে যেমন অত্যাচারে ভয় বুঝতে পারি না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।